হ্যালো বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে আমাদের বাড়িতে মাটন রান্না হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এইভাবে যদি মাটন রান্না করা যায় তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগে। যারা কোনো দিনই মাটন খাননি তারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করার জন্য। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 3 কেজি মাটন নিয়েছি। আর মাটনটাকে লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি আলুটা দিয়ে মাটন রান্না করব, তার জন্য আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কি মশলা, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট বানিয়ে নিয়েছি, আর দুটো টমেটো কেটে নিয়েছি। এখানে দেখুন আলুটাকে ভাজা হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম হাতের 1 মুঠো চিনি, আর দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এরপর তেলের মধ্যে দিয়ে দেব রসুনটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর বেশ কয়েকটা তেজপাতা। এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এইভাবে যদি মাটন রান্না করেন দেখবেন খেতে খুবই সুন্দর লাগে। আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পেঁয়াজ আর আদা রসুনটাকে খুব ভালোভাবে এইভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে পুরোটা আদা দিইনি, কিছুটা রেখে দিয়েছিলাম, বাদবাকি আদাটা দিয়ে দিলাম। বাদবাকি আদাটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এখানে একটা বাটির মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে ওই পেস্টটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। ওই লঙ্কা হলুদের পেস্টটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলটা খুব ভালোভাবে ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আরও কিছুক্ষণ আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন, আর মশলা থেকে তেলটাও খুব ভালোভাবে ছেড়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাটনটা দিয়ে দেব। আর যেহেতু মাটনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তার জন্য মাটনের যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু দেয়া যাবে না। মাটনগুলোকে জল থেকে ছেঁকে খুব ভালোভাবে দিতে হবে। আর ওই জলটা ফেলে দেব, ওই জলটা কিন্তু রান্নার মধ্যে দেওয়া যাবে না। জলটা দিলে রান্নার আলাদা একটা গ্যাস করে। জলটা ফেলে দিলাম আর মাটনগুলো সব দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, মাটন রান্না করতে কিন্তু একটু সময় লাগে, তার জন্য মাটনটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। মাটন 1-1.5 ঘন্টা ধরে খুব ভালোভাবে কষাতে হবে, তাহলে দেখবেন মাটনের স্বাদটা খুবই ভালো হয় আর খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আজকে আমি উলানের মধ্যে মাটন রান্না করছি, কারণ মাটন রান্না করতে একটু সময় লাগে। আর যেহেতু 3 কেজি মাটন রান্না করছি তার জন্য তো আরও বেশি সময় লাগবে, তার জন্য আমি আজকে উলানের মধ্যে রান্না করছি মাটন। আর কষানোর সময় এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, জলটা দিয়ে আবারও মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর জলটাও একদম শুকিয়ে গেছে দেখুন। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু মাটনটা একদম কষানো হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে কষানোর সময়, তাহলে ভাববেন মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারা যারা কোনো দিনই মাটন খাননি এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আর বুঝতেই পারবেন না যে মাটন খাচ্ছেন কি চিকেন খাচ্ছেন, একদম বুঝতে পারবেন না। যারা কোনো দিনই মাটন খাননি তাদেরকে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এরপর মাটনটা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মাটনের সাথে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ভেজে রাখা আলুটা দিয়ে মাটনের সাথে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর এখানে আমি মাটনের জল দেওয়ার জন্য এখানে গরম জল করে রেখেছিলাম, ঠান্ডা জল দেওয়া যাবে না। এখানে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, জলটা দিয়ে দেব। আলু আর মাটন সেদ্ধ হবে, তার সেরকমভাবে জলটা দিতে হবে। মাটনগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর মাটনটা একটু মানে ফুটিয়ে নিতে হবে বেশিক্ষণ ধরে। এরপর জলটা দিয়ে রান্নাটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। জলটা দিয়ে রান্নাটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। এইভাবে যদি মাটন রান্না করেন দেখবেন খেতে খুবই ভালো লাগে। আবারও বলছি, এইভাবে বাড়িতে আপনারা মাটন রান্না ট্রাই করুন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আলু আর মাটন দেখুন আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি রান্নাটাকে নামিয়ে নেব। আর যেহেতু বাটা মশলার টেস্টটা বেশি হয় সব সময়ের জন্য, তার জন্য এখানে আমি বাটা গরম মশলা নিয়েছি। ওপর দিয়ে দিয়ে দেব বাটা গরম মশলা। গরম মশলাটা দিয়ে রান্নার সাথে মানে মাটনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই মাটনের রেসিপি কেমন লাগলো একটা কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে একটু বেশি করে শেয়ার করে নিও, আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি অন্য কোনো ভিডিওর রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।